অনেক বেশি আমল লাগে না। মুমিনের জান্নাতে যাইতে প্রেমওয়ালা আমল লাগে। আশেক হইতে হয়, আশেক হইতে হয়। অনেক ইবাদত হইলে হয় না, আশেক আবেদ হইতে হয়। অনেক ইবাদতের কারণে জান্নাত না, তবে আশেকের জন্য জান্নাত। আশেককে আল্লাহ তাআলা অল্প অল্প আমলের কারণে দিদার দিবেন। যেই মুমিনটার ঈমানের ভিতরে শিরক নাই আর তার কিছু ইশকওয়ালা ইবাদত আছে, এই রকম মুমিনকে আল্লাহ তাআলা জান্নাতে দিদার দিবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যার ঈমানের পরে কোনো শিরক হয় নাই, যার ঈমান শিরকের দুর্গন্ধ, শিরক ফি জাত করে নাই, শিরক ফি সিফাত করে নাই, শিরক ফিল ইবাদত করে নাই, শিরক ফিল খায়রাত করে নাই, কওলি শিরক করে নাই, কোন ধরনের শিরক করে নাই, ঈমানটা শিরক মুক্ত। আর অল্প আমল, ছোট্ট একটা আমল আছে যেটা ইখলাস যুক্ত, নিয়ত ভালো। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়া। নিয়ত ভালো আমল ছোট হইলেও সেটা মিজানের পালায় ওজন হবে, মালিকের দিদারের জন্য যথেষ্ট হবে। সুতরাং আমাদের জীবনে আমল কম হইলেও ইশকওয়ালা আমল হইতে হবে, আল্লাহর প্রেমওয়ালা আমল, যে আমলের দ্বারাই শুধুই মাত্র আল্লাহ পাককে পাওয়া মাকসাদ। এরকম আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করে, বলুন আমিন। এই ছোট আমল হোক কিন্তু ইখলাস শুধুই আল্লাহর জন্য, ইনশাআল্লাহ বলেন। অনেক নফল লাগবে না, অল্প অল্প নফল পড়েন কিন্তু মহব্বতের সাথে পড়েন। 2 রাকাত ইশরাক পড়লেও মহব্বতের সাথে পড়েন, কবুল হজ কবুল উমরা সব পাইবেন। আল্লাহর নামের একটু তাসবিহ পড়বেন, মহব্বতের সাথে পড়েন, ইনশাআল্লাহ বলেন। সুদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি নেক আমল ছাড়বো না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি গুনাহ খাতা করব না। জোরে বলেন, গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন। বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদের পিছনে থাকবো, আলেমদের সাথে থাকবো। এই পিছে পিছে থাকবেন কি খোঁচা দিবার লাগা, ইত্তিবা করার লাগা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আলেম আছে যেখানে আপনারা আছেন সেখানে, আলেম নাই যেখানে আপনি নাই সেখানে, ইনশাআল্লাহ। কারণ আলেমের ইলমের রোশনীতেই হিদায়াতের রাজপথ, ঠিক কিনা? সুজা ওয়াদা আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আওয়াজ করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। এই আগামী কালকে এই কাফেলার কেউ যদি কবরে চলে যায় তারে আর পাইবেন না, তারে আর দেখতেও পারবেন না। আলেমদের সান্নিধ্য কখনো অবহেলা করতে নাই। কোন মাসাদেতেন আলেমদের সান্নিধ্যে গিয়ে তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর নির্দেশ। নবীদের সাক্ষাতের যেমন দাম, আলেমদের সাক্ষাতের কিয়ামত পর্যন্ত দাম। একজন পয়গম্বরের 1 সেকেন্ডের সাক্ষাৎ, এই আপনারা যারা বয়া রয়েছেন এখানে আলেম ওলামারা দেখতেছেন যারা, তাদের 1 সেকেন্ডের এই সাক্ষাৎটা ময়দানে মাহশারে এদের সাথে জান্নাতে যাওয়ার কারণ হবে। নবীর সাথে সাহাবীর 1 সেকেন্ডের সাক্ষাৎ, এইটা সাহাবী হওয়ার কারণ হইছে। আশ্চর্য, আল্লাহর রাসূলের যুগে কালেমা পড়া মুসলমান হইছে, কিন্তু একদিন নবীর ওয়াজ শুনে নাই, নবীজির এক নজর দেখে নাই, এর লেগে সে সাহাবী না, তাবেঈ।
দুনিয়ার সব তাবিঈ একত্রিত করলে একজন সাহাবীর সমান হবে না। যেমন একজন তাবিঈ আবু আব্দুল্লাহ সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহি, যার ঘটনা তিরমিজি শরীফের শুরুতেই আছে। উনি সাহাবীদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যেমন নবীর যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন ওয়াইসুল কারবী, মার খেদমত করতে যায় নবীর সাক্ষাৎ। এমন সময় দেখে মদিনা থেকে একটা কাফেলা আসতেছে, দেখা মনে হয় মুসলমান, আগায় কাছে গেছে, যা বলে আসসালামু আলাইকুম, আপনাদের দেখে মুসলমান লাগে, আপনারা করতে আইলেন? কয় মদিনা থেকে, নবীর দরবার থেকে আসলাম। নবীর মদিনা থেকে আমরা আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও তো নবীর কাছে যাইতেছি, আমি একজন মুসলমান, আমি বেশ কিছুদিন আগে কালেমা পড়ে মুসলমান হইছি, নবীর দরবারে আসি নাই, দেরি হইছে, আজ আমি আয়া পড়ছি। আমার রাসূল কেমন আছে, আমার নবী কেমন আছে গো, এই কথা বলে জিজ্ঞাসা, আমার নবী কেমন আছে? আগন্তুক এই কাফেলাটা হাউমাউ করে কান্না শুরু করেছে। আবু আব্দুল্লাহ সুনাবিকে একজন এসে বলে, আবু আব্দুল্লাহ রে, দেরি করলি কেন? আমাদের চেহারা দেখে বুঝোস না? ব্যথিত চেহারা, ব্যথিত ভক্ত হৃদয় নিয়ে আমরা হাঁটতেছি। কারণ এই তো কিছু সময় আগে আল্লাহর দোস্তকে আমরা রওজা আতহারে দাফন কমপ্লিট করে তারপরে আসলাম। হায় রে, অল্পের জন্য নবীর জিয়ারত তুই করতে পারলি না। এ কথা শুনি আবু আব্দুল্লাহ কপালে হাত মেরে নিজেকে বলে, ভৎসনা, তোকে অবহেলা করে করে মদিনায় আসতে দেরি হওয়ার কারণে রাসূল দেখতে পারলি না, আর সাহাবীও হইতে পারলি না। অবহেলা করে করে নবীর দরবারে যাইতে দেরি করায় যেমন অনেকে সাহাবিয়াত থেকে বঞ্চিত হয়েছে, কিয়ামত পর্যন্ত অবহেলা করে করে আলেমদের সুহবতে বঞ্চিতরাও ওয়ালায়াত ইবাদতের মসনদ বঞ্চিত হয়ে যাবে। মনে মনে ভাববে আগামীকাল যাবো, আগামীকাল ভালো হয়ে যাব, কিন্তু যাবে না। পরে জাহালাত আর মূর্খতার নাস্তিক্যবাদের জার বুকে নিয়ে কবরের ঘরে চলে যাবে, ইবাদত করা সম্ভব হবে। ভাইও, গনিমত সমঝো ইসমিল বৈঠনে কো। মৌলবীরা সে দুটি কথা বলে, তাদের জবানের কথাকে গনিমত মনে করো, তাদের সোহবতকে কিমতি মুতি মনে করো, মুক্তা মনে করো। কারণ এদের এক একটা সান্নিধ্যের অনেক দাম। যে কোনো হক্কানি আলেমের জিয়ারত করে, ওর ঈমান শয়তান নিতে পারে না, শয়তান ওর ঈমান নিতে পারে না। হক্কানি আলেমকে যে ফলো করে,